প্রাপ্তি কাকে ভোট দেবো আমরা তো ঠিক করে নাই। আমরা চাচ্ছি যে নতুন দলকে ভোট দেওয়ার জন্য। যদি নতুন দল আসে, এনসিপি আসে, তাহলে এনসিপি কে দেবো। আগামী নির্বাচনের মধ্যে এনাম ভাই হলে ভালো হইব। ইসলামী আন্দোলন, খেলাফত, হেফাজত। আমরা নতুন কিছু দেখতে চাই। নতুন মানে তো আপনি ভালো করে বুঝতে চাচ্ছেন। আমরা না চাচ্ছি মোমবাতি, না চাচ্ছি আওয়ামী লীগ, না চাচ্ছি বিএনপি। আমরা নতুন কাউকে ওয়েলকাম করতে চাই। আমার পছন্দের হাত পাকা। আপনাকে কি পরিবর্তন আনতে পারে? হাত পাকা এই দেশের যে সমস্ত সমস্যা আছে এগুলো পরিবর্তনে আমরা আশা করি আর কি। আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে চট্টগ্রাম 12 পটিয়া আসনে চলছে রাজনৈতিক তৎপরতা। সাবেক মহকুমা পটিয়া উপজেলায় একাধিক প্রার্থী মাঠে থাকায় ভোটারদের মধ্যেও চলছে আলোচনা। উন্নয়ন, সৎ নেতৃত্ব এবং জনগণের প্রত্যাশা সবকিছু মিলিয়ে কাকে বেছে নিচ্ছেন ভোটাররা, সেটাই জানার চেষ্টা আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে। প্রাপ্তি কাকে ভোট দেবো আমরা তো ঠিক করে নাই। আমরা চাচ্ছি যে নতুন দলকে ভোট দেওয়ার জন্য। যদি নতুন দল আসে, এনসিপি আসে, তাহলে এনসিপি কে দেবো। নতুন বাংলাদেশ চাই তো আমরা। আমরা তো পুরাতন বাংলাদেশের লোক, এখন আমরা নতুন বাংলাদেশ চাই। আবার আমি একজন মুক্তিযোদ্ধা, আমি মুক্তিযোদ্ধা হয়ে নতুন বাংলাদেশ চাচ্ছি আবার, বুঝছেন। অনেক শোনা যাচ্ছে যে পটিয়াতে এনাম সাহেব হয়ে গেছে, কেননা উনি পটিয়ার রাজপথেই ছিল। এটা সত্য কথা। এই যে মোমবাতি বলেন, এটা দল হিসেবে আছে, এটা সেকেন্ড পার্টও যেতে পারে। শুনতেছি ডাক্তার ফরিদ সাহেব ভোট করে নিছে, ঠিক আছে, এটা তার ব্যক্তিগত ব্যাপার। আরটা হচ্ছে এনাম সাহেব, আমরা পটিয়ার বাসিন্দা দেখতেছি জি রহমানের একজন, তিনি কর্মী হিসাবে পটিয়াতে উনি মাঠে রাজপথে ছিল। জনগণের মুখে গ্রামগঞ্জ আমরা বসবাস করে শোনা যাচ্ছে যে এনামে হবে। কারণ আমরা প্রবাসে দেখেছি, ওদের রাজনীতি দেখেছি, ওদের সমাজ দেখেছি, কিন্তু আমাদের বাংলাদেশে এখনো পর্যন্ত এগুলো কোনো পরিবর্তন হয় নাই। ওই 53 বছরের আগের যেগুলাই সিস্টেম, সবগুলাই সেই রকমের চাঁদাবাজি, দুর্নীতিবাজ, এগুলাই আমরা আছি এখনো পর্যন্ত। তা আমরা নতুন কিছু দেখতে চাই। নতুন মানে তো আপনি ভালো করে বুঝতে চাচ্ছেন। আমরা না চাচ্ছি মোমবাতি, না চাচ্ছি আওয়ামী লীগ, না চাচ্ছি বিএনপি। আহলে সুন্নাত ওয়াল জামাত একমাত্র বাংলাদেশের সর্বস্তরে পরিচিত, সেই হিসেবে উনি একজন প্রার্থী হয়েছেন এয়ার মোহাম্মদ ফেয়ার মোমবাতি মার্কায়। ওনাকে আমার সমর্থন করি। ৭৭কে আমরা হিসাব করি, ওরা প্রতিশোধ নিতে পারত, কিন্তু প্রতিশোধ নিই নাই। আমাদের নবী প্রতিশোধী নয়, আমাদের নবী বেয়াদব নয়। এই শিক্ষা অন্য আবহাওয়াতে আজকে প্রতিশোধ ছাড়া আমরা কেউ কিছু দেখি না, যেন শান্তি নাই। কথা বুঝছেন? আমরা এদেরকে দিব, আমরা যা পাই আমাদের পরবর্তী যারা আসবে তারা শান্তি পাবে ইনশাল্লাহ। যে হাত পাকা, রিক্সা। তারুণ্যের ভোট তো অবশ্যই তারুণ্যকে চাবে, কারণ তারুণ্যের কথা বুঝবে তারুণ্যে। এই জন্য আমি চাই এনসিপি কে সবাই ভোট দিক। এখন সবাই তো চাই একটা ইনসাফ ভিত্তিক রাষ্ট্র। এখন সামনে ধরেন তারুণ্য তাকে কোনো সময় নির্বাচনে অংশ নেয়নি, সামনে ধরেন এবার আমাদের তাদের সুযোগ দেওয়া উচিত যে তারা নির্বাচনে অংশগ্রহণ করুক, দেশকে কিভাবে চালায় সেটা আমাদের দেখা উচিত। আমরা তো সেটাই জানি না, মানে দাঁড়িপাল্লা কোন গ্রুপ নিয়েছে বা কে নিয়েছে বা মোমবাতি কে নিয়েছে, আমাদের সেটা সম্পর্কে কোনো ধারণাই নেই। তো আমরা এনসিপি কে চিনি, এনসিপির মধ্যে আমরা জানি, তো সেই কারণে আমরা এনসিপি কে সিলেক্ট করেছি আর কি। এনাম সাহেব হলে ভালো, এনাম সাহেব হলে ভালো। এনাম সাহেব মানুষ ভালো, এনাম সাহেব এই বিএনপির লাই, পার্টির লাই ওনার বহুত দিন কষ্ট হয়, বহুত থাড়া হাইতি করি আসিল। এনাম সাহেব হলে ভালো। এই বিষয়টা তো হচ্ছে আমাদের প্রথম, যেটা আমাদের ব্যাংকের পটিয়ার অনেকদিন চাকরিচ্যুত হয়ে গিয়েছে আমাদের পটিয়ার। এটা নিয়ে এটা আমাদের অনেক বড় সমস্যা, দীর্ঘদিনের সমস্যা। আমাদের পটিয়ার যিনি প্রার্থী হবেন, যিনি আমাদের পটিয়ার জননির্বাচিত হবেন, আমাদের বিএনপির এনাম সাহেব, উনি যেন আমাদের পটিয়ার সাধারণ চাকরিচ্যুত যারা আছে ওদের পাশে দাঁড়িয়ে যেটা একটা সুন্দরভাবে যেটা সমাধান ঘটানো যায়, সেই লক্ষ্যে আমরা ইনশাল্লাহ ওনার কাছ থেকে আমরা চাই।